নফস বা আত্মা সম্পর্কে জানুন। নফস বা আত্মা হচ্ছে একজন মানুষের মূল বিষয়। যখন এই আত্মা আপনার দেহ থেকে চলে যায় তখন আপনাকে বলা হয় মৃত মানুষ। আর এই আত্মার ভালো বা খারাপ দিকই হচ্ছে নফস। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের ভিডিও থেকে আমরা যেসব বিষয়গুলো জানতে পারব: নফস বা আত্মা কি, এটি কত প্রকার ও কি কি, আপনার ভিতরে ভালো নাকি খারাপ নফস রয়েছে, কোন নফস একজন মানুষকে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, নফস বা আত্মা হচ্ছে সূক্ষ্ম একটি বিষয়। আর এই সূক্ষ্ম বিষয়কে বুঝতে হলে এখন থেকে ভিডিওতে পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়ার অনুরোধ করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল বিষয় আরম্ভ করা যাক। শুরুতেই আমরা যে বিষয়টি জানব, নফস বা আত্মা কি। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় নফস বা আত্মা বলতে কি বোঝায়, তাহলে প্রথমে আমাদের মাথায় যে চিন্তাটি আসে তা হচ্ছে একজন মানুষের ভালো অথবা খারাপ দিক। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানুষের খারাপ দিককেই নফসের সাথে তুলনা করে থাকি। কিন্তু শরীয়ত ও তরিকতের দৃষ্টিতে নফসের কিছু ভিন্নতা রয়েছে। যারা শুধু আহলে শরীয়ত বা শুধু শরীয়তের অনুসরণ করে তারা এই নফস বা আত্মাকে বিভিন্ন নামে নামকরণ করে থাকে। তারা নফস বলতে বোঝায় আত্মা, প্রবৃত্তি, ক্রোধ, লোভ, চাহিদা ইত্যাদি বিষয়কে। আর যারা আহলে শরীয়ত ও আহলে তরিকত, অর্থাৎ যারা শরীয়ত ও তরিকত এই উভয় বিষয়কে অনুসরণ করে, তারা মনে করে থাকে নফস বা আত্মা হচ্ছে এমন একটি সূক্ষ্ম অশরীরী পদার্থ যেটা মানুষকে তার আত্মার ধরন অনুযায়ী পরিচালিত করে। অর্থাৎ যদি তার আত্মাটি ভালো হয়ে থাকে তাহলে তাকে ভালোর দিকে পরিচালিত করে, আর যদি তার আত্মাটি খারাপ হয়ে থাকে তাহলে তাকে খারাপ দিকে পরিচালিত করে। সর্বোপরি আমরা জানতে পারলাম নফস বা আত্মা হচ্ছে মানুষের ভিতরে থাকা এমন একটি বিষয় যা মানুষকে বিভিন্ন দিকে পরিচালিত করে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জানতে পারব এই নফস বা আত্মা কত প্রকার ও কি কি। কুরআন ও হাদিস গবেষণা করে আমরা জানতে পারি মানুষের দেহের ভিতরে 3 প্রকারের নফস কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে নফসে আম্মারাহ, দ্বিতীয়টি হচ্ছে নফসে লাওয়ামাহ, আর তৃতীয়টি হচ্ছে নফসে মুতমাইন্নাহ। সুপ্রিয় দর্শক, প্রথম যে নফসটি রয়েছে নফসে আম্মারাহ, এটি সবচেয়ে খারাপ একটি নফস। এটি মুসলিম অমুসলিম উভয়েরই থাকতে পারে। এই নফস সবসময় ব্যক্তিকে খারাপ দিকে পরিচালিত করে, কখনো ব্যক্তিকে ভালোর দিকে যেতে দেয় না। কুরআনুল কারিমে এই নফস সম্পর্কে বলা হয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ। আর নিশ্চয়ই মানুষের আত্মা মন্দ কর্মপরায়ণ। দ্বিতীয় নফসটি হচ্ছে নফসে লাওয়ামাহ। এটি এমন একটি নফস যা খারাপ ও ভালোর মাঝামাঝি স্থানে অবস্থান করে, কখনো ব্যক্তিকে খারাপ দিকে নিয়ে যায় আবার কখনো ব্যক্তিকে ভালোর দিকে নিয়ে যায়। কুরআনুল কারিমে এই নফস সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আর আত্মভৎসনাকারী আত্মার শপথ। আর তৃতীয় নফসটি হচ্ছে নফসে মুতমাইন্নাহ। এটি এমন একটি নফস যা সবসময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে,
কখনোই ব্যক্তিকে খারাপ কাজের দিকে যেতে দেয় না। কুরআনুল কারিমে এই নফস সম্পর্কে বলা হয়েছে, يا أيتها النفس المطمئنة হে শান্তিময় বা চিন্তামুক্ত আত্মা। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনি জানতে পারবেন আপনার ভিতরে ভালো নাকি খারাপ নফস রয়েছে। যখন আপনি বুঝতে পারবেন আপনার মন আপনাকে সবসময় খারাপ কাজের চিন্তা, খারাপ কাজের দিকে উৎসাহিত করছে, তখন আপনি মনে করবেন আপনার নফসে আম্মারাতে রয়েছে। আর যখন দেখবেন আপনি একটি খারাপ কাজ করে ফেলেছেন, কিন্তু পরে আপনার ভিতরে অনুশোচনা চলে এসেছে যে কেনই বা আমি এই কাজটি করলাম, তখন আপনি বুঝে নেবেন আপনার নফসটি নফসে লাওয়ামাহতে রয়েছে। আর যখন আপনি দেখতে পাবেন আপনার মন আপনাকে সবসময় ভালো কাজের দিকেই উৎসাহিত করে, কখনো খারাপ কাজের দিকে উৎসাহিত করে না, তখন আপনি বুঝতে পারবেন আপনার নফসে মুতমাইন্নাহ এর পর্যায়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি নিজেকে বুঝতে পারবেন আপনি কোন নফসের অধিকারী রয়েছেন। এ পর্যায়ে আমরা জানতে পারব যে নফস একজন মানুষকে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। যখন আপনি নফসে আম্মারায় থাকা অবস্থায় আপনার আমল, আখলাক ও ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দিবেন, তখন ধীরে ধীরে আপনার নফসে লাওয়ামাহতে পরিণত হতে থাকবে। কিন্তু নফসে আম্মারা এখনও আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে থাকবে। কিন্তু যখন আপনি এই রিয়াজত ও সাধনা ও ইবাদতকে আরও বাড়িয়ে দিবেন, তখন আপনার নফসে লাওয়ামাহ এর ভিতরে পরিপূর্ণভাবে স্থান নিবে এবং নফসে আম্মারার খারাপ আক্রমণ আপনার ভিতর থেকে অনেকাংশেই কমে যাবে এবং নফসে লাওয়ামাহ আপনাকে ভালো কাজের দিকে টানতে থাকবে। এ অবস্থায় যখন আপনি আপনার ইবাদত, রিয়াজতকে আরও বাড়িয়ে দিবেন, তখন আপনার নফসটি এতই শক্তিশালী হবে যে আপনার নফসটি নফসে মুতমাইন্নাহতে পরিণত হয়ে যাবে এবং আপনার এই নফস শুধু ভালো কাজের দিকেই আপনাকে পরিচালিত করতে থাকবে। যেমন মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত আত্মার অধিকারী, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সুপ্রিয় দর্শক, যখন একজন মানুষ নফসে মুতমাইন্নাহ এর অধিকারী হয়, তখনই সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে বন্ধুরূপে গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আশা করি নফস সম্পর্কে বুঝতে পেরেছেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।